ভিউয়ার্স, আজকে চলে আসলাম আমার নিজস্ব আলুর ক্ষেতে। দেখতেই পারছেন আপনারা আমার আলুর ক্ষেত। আমি চেষ্টা করেছি অনেক ভালো করার, তবুও খুব একটা ভালো করতে পারিনি। তার প্রধান কারণ আমার জমিনের 3 পাশেই মানুষের গাছগাছালি, যার ফলে আমার সঠিক ভুঁইতে জোতে চাষ করতে এবং বীজ লাগাতে বেশ কিছুখানিক বেগ পেতে হয়েছে। কারণ কিছু জায়গায় জো ছিল, কিছু জায়গায় জো ছিল না, যার কারণে দেখতেই পারছেন আলু আশারূপ ফুটে বের হয়নি, এবং যার কারণে আলু একটু পাতলা বেরিয়েছে। তবে আমি চেষ্টা করেছি সাধ্যমতো যাতে খুব ভালো হয়। আলু চাষের জন্য সাধারণত প্রচুর পরিমাণ সার লাগে, যদিও কথিত আছে কাঠা ভুঁইতে মিনিমাম 10 কেজি করে সব ধরনের সার দিতে হয় এবং দিয়ে থাকে সাধারণত আমাদের অঞ্চলের কৃষকরা। আমিও দিয়েছি, কিন্তু হয়তো সে আশারূপ ফলন আমি পাবো না। চাষ দিয়েছি 8টা এবং আমি ডায়মন্ড জাতের আলুটা রোপণ করেছি। ফলনের দিক থেকে ডায়মন্ড আলুটা খুবই ভালো, অন্যান্য আলু থেকে একটু স্বাদে কম, কিন্তু ডায়মন্ড আলুর ওপরে ফলনের দিক থেকে অন্য কোনো আলুই এর সাথে যেতে পারবে না বা ধারে কাছেও আসতে পারে না, এমন একটা ব্যাপার। সো আলুতে অত্যাধিক ফলন পেতে আমি বলবো যে আপনারা অবশ্যই ডায়মন্ড আলুটা রোপণ করবেন। আর দেখতেই পারছেন জোয়ের তারতম্যর কারণে আলু ভালো বের হয়নি, এবং আমার জমিনে বর্তমান যে সমস্যাটা সেটা হচ্ছে আগাছা দমন, সেচ এবং স্প্রে। ছত্রাকনাশক দিয়ে যদিও আমি রোপণ করেছিলাম, ছত্রাকনাশক না দিলে আলুতে আরও হয়তো কম ফুটতে পারতো। যাই হোক, আলহামদুলিল্লাহ যাই হয়েছে মোটামুটি খারাপ না। হয়তো আমি আশা করছি ভালো ফলন এখান থেকে পাবো। তারপরও দেখতে পাচ্ছেন যে আমার আরেকটা জমিতে সেখানেও একই সমস্যা ছিল। জোয়ের সমস্যার কারণে এখানে একটু কম বেরিয়েছে, না বেরোচ্ছে মোটামুটি, দেখলাম যে প্রায় 70-80% আলু, তারও বেশি বের হয়ে যাবে। সো অবশ্যই বলবো যে আমি আশারূপ ফলন পাবো, যদিও আমি আগের জমিটাতে স্প্রে করেছি, এটাতেও করা শুরু করব। কারণ আলু ক্ষেতের সবথেকেও বড় যে সমস্যা না কাজ, সেটা হচ্ছে স্প্রে করা। কারণ ছত্রাকনাশক প্লাস আলাদা যে কীটনাশকগুলো আছে আলু চাষের ক্ষেত্রে, সেগুলো যদি আপনারা সঠিক মাত্রায় সঠিক সময়ে দিতে না পারেন, তবে অবশ্যই আলু চাষে আপনারা লস করবেন। তবে সর্বসাকুল্যক্রমে বলতে পারি 90 দিন থেকে 85 দিনের ক্ষেত, আর এর থেকেও প্রফিট দিবে আপনাকে এমন ক্ষেত আছে বলে আমার মনে হয় না, যেখানে কাঠাপ্রতি অনেক বেশি আলু হয়ে থাকে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন।